কষ্ট হবে কিশোর। একদম চুপটি করে বসো। ওমা কুসুম, তুই চলে যাচ্ছিস কেন? আয় ভেতরে আয়, ভেতরে আয়। তুই জানিস কিশোরের হাতে না সত্যি জাদু আছে। আমার খুব ঘাড়ে পেন হচ্ছিল, আমি ঘাড়ই ঘোরাতে পারছিলাম না। আর ও যেই শুনলো অমনি আমার ঘাড়ে এত সুন্দর করে ম্যাসাজ করে দিল, আমার পেনটা একেবারে উধাও হয়ে গেছে। আমার অনেক ফ্রেশ লাগছে জানিস। থ্যাংক ইউ কিশোর। সত্যি তুমি না থাকলে আমি খুবই কষ্ট পেতাম গো। ভালোই তো। আসলে আমি তোমার জন্য রান্না করে নিয়ে এসেছিলাম। ভাবলাম তুমি হাসপাতালের খাবার খাবে কিনা, তোমার ভালো নাও লাগতে পারে, সেই জন্য আমি বাড়ি থেকে রান্না টান্না করে নিয়ে এসেছিলাম। সত্যি তুই কি ভালো রে কুসুম, আমার ঠিক মনের কথাটা তুই বুঝে নিয়েছিস। আমি জাস্ট ভাবছিলাম যে কিশোরকে বলবো তোর হাতের রান্না এখানে নিয়ে আসতে। আচ্ছা তুই ওখানে রেখে দে, আমি পরে খাবো। আচ্ছা মীরা দিদি, পুচকুটা কোথায় গো? আমি তো ওর জন্য সকালবেলা উঠে রান্না টান্না করে তাড়াতাড়ি এলাম। সে কাল থেকে না ওকে দেখার জন্য মনটা কেমন অস্থির করছে। আরে ও তো অন্য ঘরে আছে, এক্ষুনি দিয়ে যাবে। আমিও না আমার বেবির মুখ দেখিনি এখনো জানিস। কিশোর তুমি একটু ওদের বলো না আমার বেবিকে আমার কাছে দিয়ে যেতে প্লিজ। মীরা, মীরা তোমার বেবিটা কি সুন্দর দেখতে হয়েছে, পুরো তোমার মতো। ওমা এই তো। সত্যি মীরা, তোমার বেবিটাকে দেখে মন ভরে গেল আমার। একদম আমার অর্জুনের মতন দেখতে হয়েছে। দেখ দেখ কৃষ্ণ, মীরার ছেলেটাকে কি সুন্দর ফুটফুটে ফুলের মতন হয়েছে। মীরা, আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি, উনি খুব শিগগির তোমাকে এখান থেকে ডিসচার্জ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এখন তো মীরার বেবি দুজনেই সুস্থ হয়ে গেছে, তাই না জেঠিমণি? ওমা, মীরা দিদি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে? সত্যি এটা তো খুব ভালো খবর। মীরা দিদি, তুমি বাড়ি ফেরার আগে আমি তোমার আর পুচকুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। পুচকুর জন্য অনেক খেলনা কিনবো। আর আর তুমি তো খুব ফুল ভালোবাসো, তাই না? তোমার জন্য আমি সারা বাড়িটা ফুল দিয়ে সাজাবো, তুমি দেখে চোখই ফেরাতে পারবে না, ঠিক আছে? না, তার দরকার নেই। মীরা আর ওর ছেলের জন্য যা যা করার দরকার আমি সব নিজের হাতে করব। কেন গিনিমা, মীরা দিদির জন্য আমি এটুকু করতে পারি না? না, পারো না। তোমার জন্য মীরার কি কি ক্ষতি হয়েছে তুমি সব ভুলে গেছো? এখন যখন সবকিছু ঠিকঠাক চলছে, আমি মীরার ছেলের ওপরে তোমার ছায়াও পড়তে দেব না। মা ঠিকই বলেছে, বাড়িতে অনেক লোক আছে, দরকার হলে আয়ার ব্যবস্থা করা হবে। তোমাকে মীরার কোনো কাজ করতে হবে না। একদম ঠিকই বলেছো। আজকাল ও যা অঘটন ঘটিয়ে চলেছে, বাপরে। আমরা না হয় বড় মানুষ, কিন্তু ও তো একটা ছোট্ট বাচ্চা, ওর যদি কোনো বিপদ হয়। আচ্ছা তোমরা এরকম করে কেন বলছো? কুসুম তো আমার ছোট বোনের মতো, ও আমার বেবির জন্য ভাববে না তো কে ভাববে? না, ভাববে না। ওর ভুলের জন্য আমাদের বাড়িতে যথেষ্ট বিপদ হয়েছে। আমি চাই না নতুন করে তোমার বা তোমার বেবির কোনো ক্ষতি হোক। কলকাতা বাবুর কাছে এই দুদিনেই আমি এতটা বড় হয়ে গেছি, এতটা অবিশ্বাস করে আমায়। সবে তো শুরু কুসুম, আরো অনেক কথা শুনতে হবে তোকে।
আরো অনেক কিছু দেখতে হবে তোকে। রেডি হয়ে থাক, আমার শুধু ও বাড়িতে যাওয়ার অপেক্ষা। কিশোর, বাবা বলে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। আর তোমরা কুসুমকে কেন এরকম বলছো? ও তো ইচ্ছে করে কিচ্ছু করেনি। কুসুম তো শুধুমাত্র আমার ভালোই চেয়েছে। তোমরা কেন এরকম করে ভাবছো? থাক মীরা, আমার যেটা ভালো মনে হয়েছিল আমি তোমাকে বললাম, বাকিটা তোমার ডিসিশন। এখনো এলো না কেন আসমা? আমাকে তো এই টাইমেই আসতে বলেছিল। মামুনিকে বাড়িতে একা রেখে এলাম, কমলিকা কি ওকে সামলাতে পারবে? অসম্ভব, এই মেয়েকে আমি সামলাতে পারবো না। উফ, কি দোষী মেয়ে রে বাবা, একে সামলাতে তো দেখছি দমকল ডাকতে হবে। বিরক্ত লাগে আমার যত সব। সারা বাড়ি নোংরা করে ফেলেছে একেবারে। একে আমি বাচ্চা কাচ্চা পছন্দ করি না, তারপরে এবার দিদি ভাই একেই সামলাতে দিয়ে গেছে। এই মেয়ে শোনো, তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, চুপ করে বসবে এখানে, বুঝেছো? সারা বাড়ি তুমি নোংরা করবে না। দিদি ভাইয়ের খেয়ে দেখেছো আমাকে আবার মারছে, দেবো। দিদি ভাইয়ের খেয়ে দেখ আসলে অন্যের একটা মেয়েকে নিয়ে এসে পুষছে, বিরক্তকর ব্যাপার। এই তুমি এখানে বসো, যাকে বাবা যা খুশি করুক, আমি ম্যাগাজিন পড়ি। আমার মাথাটা একদম রাগে একদম সব ভেঙে ফেলো আমি আজকে। আচ্ছা কমলিকা, আমি অনেকক্ষণ ধরে শুনছি তুমি গজগজ করছো, কি হয়েছে? কি হয়েছে না তুমি বোঝো? কি হয়েছে একটুখানি ওর সঙ্গে থাকো, তারপরেই বুঝতে পারবে। না, আমি বুঝবো না। আচ্ছা আমি বুঝতে পারছি না, এইরকম একটা মিষ্টি মেয়েকে তুমি আদর না করে আছো কি করে বলো তো? সেই তো, তুমি খানিকক্ষণ ওর সঙ্গে থাকো না, তারপরেই বুঝতে পারবে। আমি ওর হ্যাপা নিতে পারবো না, তুমি সামলাও ওকে। এসো আমরা এইখানে বসে দুজনে মিলে খেলি। হ্যালো, কে কমলিকা? আমি সায়ন বলছি। ও সায়নদা, বলো। আরে বৃন্দা কোথায় জানো? কখন থেকে ওর মোবাইলে ট্রাই করছি, কিছুতেই ফোনটা ধরছে না। দাও তো ওকে একবার। কি করে দেবো বলো? বাড়িতে থাকলে তো তবে দেবো। কখন মামুনিকে আমাকে ধরিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়েছে? কোথায়? মামুনিকে রেখে কোথায় যেতে পারে? হ্যালো, চাক্কি বাবা। শায়ন, আমার কথাটা শোনো। তুমি 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 জানো যে আসমা আমার সাথে কেন দেখা করতে? না, জানি না। তার মানে কি সত্যি আসমা ওকে দেখা করতে বলেছিল? বৃন্দা ঠিক বলেছিল, কিন্তু এখন যা বৃন্দার মেন্টাল কন্ডিশন, তাতেও যে কোনো কিছু করে উঠতে পারে। না না, একা ছাড়া ওকে ঠিক হয়নি। আসমার সাথে দেখা করতে দিলে বিপদ হতে পারে।
আমি তো ওকে এখানেই আসতে বলেছিলাম। কোথায় ও? আমি এখানে আসমা। বৃন্দা, নিন না গোলাপ, ভালো গোলাপ আছে, নিন না। অনেক সস্তায় দেবো, অনেক সস্তায় দেবো। লাগবে না। নিন না দাদা, আজ ভ্যালেন্টাইন ডে বাবু। আজকের দিনে সবাই তার মনের মানুষের জন্য কিছু উপহার নিয়ে যায়। নিন না বাবু। আপনি আর আপনার মনের মানুষ যাতে সারা জীবন সুখে শান্তিতে থাকেন, তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব বাবু। আপনার মঙ্গল হবে বাবু। নিন না, এই ফুলগুলো নিয়ে তাকে দেবেন। আজকের দিনে আর রাইয়ের উপর অভিমান করে থাকতে চাই না আমি। এই গোলাপগুলো দিয়ে ওকে মনের কথা বলবো আজ। অর্ক দাদা বাবু, তোমার চা। থ্যাংক ইউ। কুসুম, কি হয়েছে বলো তো? কিছু না। কিন্তু তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না। তুমি কি আবার ওসব নিয়ে ভাবছো? কুসুম, এখন তো মীরা আর ওর বেবি দুজনেই সুস্থ। তোমার জন্য মীরার কি কি ক্ষতি হয়েছে তুমি সব ভুলে গেছো? এখন যখন সবকিছু ঠিকঠাক চলছে, আমি মীরার ছেলের ওপরে তোমার ছায়াও পড়তে দেব না। তোমার প্রার্থনা তোমার ভগবান শুনেছে। যাক, সব ভালোই ভালোই মিটে গেছে। কিন্তু তাও তুমি কেন মন খারাপ করে আছো কুসুম? অর্ক দাদা বাবু, তুমি মীরা দিদিকে দেখতে যাবে না? মীরা দিদির ছেলেটা কি সুন্দর হয়েছে। আমার দিকে না কেমন করে তাকাচ্ছিল। আমাকে এড়িয়ে কোনো লাভ নেই কুসুম। আমি তোমার মনটা খুব ভালো করে বুঝি। তুমি যে কোনো একটা বিষয় নিয়ে আপসেট, সেটা তোমাকে দেখে আমি বলতে পারি। কিন্তু কেন কুসুম? আবার কি কেউ কিছু বলেছে তোমাকে? মা ঠিকই বলেছে, বাড়িতে অনেক লোক আছে, দরকার হলে আয়ার ব্যবস্থা করা হবে। কুসুম, কিশোর কি কিছু বলেছে তোমাকে? তোমার আর কিশোরের মধ্যে কোনো ঝামেলা হয়নি তো? না, আমাকে কেউ কিছু বলেনি অর্ক দাদা বাবু। আমার সাথে যেটা ঘটেছে সেটা তো আমার ভাগ্যের দোষ। জানো তো, আমি না যখনই কোনো কাজ করতে যাই তখনই কিছু না কিছু একটা ভুল হয়ে যায়। আর আমার জন্য এবারে সবাই খুব কষ্ট পায়। কুসুম, কারো জীবন সবসময় সমানভাবে চলতে পারে না। জীবনে ওঠাপড়া তো থাকেই, কিন্তু তাই বলে ভাগ্যের দোহাই দিয়ে এইভাবে হার মেনে নিলে তো চলে না। কুসুম, পরিস্থিতির সঙ্গে লড়াই করতে জানতে হয়। আর তুমি তো ইচ্ছে করে কোনো ভুল করো না। সেটা কেউ জানুক বা না জানুক, আমি খুব ভালো করে জানি। কুসুম, আমি তোমাকে বুঝি, আমি তোমার বন্ধু। তোমাকে কষ্ট পেতে দেখলে সত্যি আমার খুব খারাপ লাগে। আমি জানি তো, এই বাড়িতে যখন সবাই আমাকে ভুল বোঝে, তখন তুমি একমাত্র আমায় বোঝো।
তাহলে আজকের পর থেকে আর কোনোদিনও তুমি আর কারো কথায় নিজের ভাগ্যকে দোষ দেবে না, কেমন? কুসুম, তুমি খুব ভালো মেয়ে, একদিন সবাই তোমাকে বুঝবে, এটা আমার বিশ্বাস। বৃন্দা, আমি জানতাম তুই আসবি। সেদিন তোর ব্যবহারে আমার খারাপ লেগেছিল, এটা ঠিকই, কিন্তু কেন জানি না আমার মনে হলো তুই কোনো একটা ব্যাপারে নার্ভাস ছিলি, তাই ওরকম রিয়্যাক্ট করেছিস। আজ তুই আমার সাথে দেখা করতে আসবি এই ব্যাপারে আমি শিওর ছিলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবো নাকি? চল কোথাও বসি, চল। কি বলবি বল। বলবোই তো, অনেক কথা আছে তোকে বলার। এ কটা দিন আমি অনেক কষ্টে, অনেক যন্ত্রণায় কাটিয়েছি। মন স্থির করতে পারছিলাম না, কি করব, কোথায় যাব। এই শহরে আমার আপন বলতে কেউ নেই বৃন্দা, তুই ছাড়া। তাই মনে হলো একমাত্র তুই আমাকে হেল্প করতে পারবি। বৃন্দা, তুই আমাকে হেল্প করবি তো? বৃন্দা, তুই আমার পাশে থাকবি তো? না, আমি তোকে কোনো হেল্প করব না, তার কারণ আমি জানি তুই কি চাস। তুই এখন এটাই বলবি তো যে তুই মামনিকে নিয়ে যেতে চাস? তুই কেড়ে নিতে চাস আমার থেকে মামনিকে? হ্যাঁ, এটাই তো তোর চাওয়া, তাই না? বল কি রে? বৃন্দা, আমার মনে হয় তুই আমাকে ভুল বুঝছিস। একদম ঠিক বুঝছি আমি। তোর মতো মেয়েকে চিনতে আমার একটুও ভুল হচ্ছে না। কোন অধিকারে তুই মামনিকে চাইতে এসেছিস? তুই তো আমাকে মিথ্যে বলেছিলিস, ধোঁকা দিয়েছিলি আমাকে। কি ভেবেছিলি তুই আমি জানতে পারবো না? তুই মিথ্যে কথা বলে তোর মেয়েকে আমার কাছে রেখে গেছিলি। ভেবেছিলি আমরা তোকে ধরতে পারবো না। আমি আর সায়ন তোকে কলকাতাতেই দেখেছি, তুই কোথাও যাসনি, কিন্তু তুই এখানেই ছিলিস। একজন মা হয়ে নিজের মেয়েকে অন্য কারোর কাছে রেখে এভাবে পালিয়ে বেড়ানোর কি মানে আসমা? তুই তো নিজের মাতৃত্বকে অস্বীকার করেছিস। বৃন্দা, তুই আমার সব কথা শোন, আগে থেকে আমাকে বিচার করিস না। তোর সাথে অনেক কথা আছে, আর সেগুলো বলবো বলেই তোকে এখানে ডেকেছিলাম। আমি এখানে শুধু শুনবো বলে আসিনি, আমি তোকে এখানে শেষবারের মতো বোঝাতে এসেছি যে মামনিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অধিকার আর তোর নেই। আমি এতদিন ধরে ওকে আগলে রেখেছি, মার মতো করে যত্ন করেছি, খাইয়েছি, ঘুম পাড়িয়েছি। আমার ফিলিংস গুলো কি তোর খেয়ালের কাছে হেলনা হয়ে যাবে নাকি? আমি স্বীকার করছি আমি মিথ্যে বলেছি, কিন্তু সেটা মুমতাজের ভালোর জন্য। আমি চাইনি আমার মেয়েটা আমার জন্য কোনো কষ্ট পাক। হাজার হোক, আমি তো মুমতাজের আম্মি। না 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 না, কিছুতেই না। মামনি আমার মেয়ে,
কেউ নস, কোনোদিনও কেউ চিনিসই না। মামুনি আমাকে মা বলে চেনে, আমাকে। শুনছিস তুই? তুই নিজেকে কোনোদিনও মামুনির মা বলে উল্লেখই করবি না, শুনছিস তুই? তুই যাই বল বৃন্দা, আমি মুমতাজের মা, এটা তুই ভুলে যেতে পারিস না। মুমতাজের পরিচয়কে তুই কি করে অস্বীকার করতে পারিস? পারি, আমি সব পারি। আমি অস্বীকার করতে পারি, আমি ভুলে যেতেও পারি। আমি মামুনির জন্য সব করতে পারি, আর সেটার প্রমাণ আজকে আমি তোকে দেব। অনেক দিন সহ্য করেছি, আর না। তুই সব কি করছিস? চিরজীবনের মতো আমার আর আমার মেয়ের মাঝখান থেকে তোকে সরিয়ে দেব। বৃন্দা, তোর ছায়াও মামনির উপর কোনোদিনও পড়বে না। কি করছিস কি? কোনো দিনও পড়বে না।